আজকে আমাদের টপিক হচ্ছে ইনটু, প্রিপোজিশন ইনটু। তো প্রথমে আমরা দেখে নেব যে ইনটু কথার অর্থ কি। ইনটু কথার অর্থ হচ্ছে ভেতরে। ইনটু কথার অর্থ ভেতরে। আবার ইন মানে কি? ইন মানেও কিন্তু ভেতরে। ইন মানেও ভেতরে। তো ইন আর ইনটু এর মধ্যে পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে এই জায়গায়, ইন বলতে বোঝাবে যে আগে থেকেই ভেতরে ছিল, মানে স্থির অবস্থা বোঝাচ্ছে ইন মানে। ইন বলতে কি বোঝাচ্ছে? স্থির অবস্থা, স্থির অবস্থা। ঠিক আছে। আর ইনটু, ইনটু মানে কি থাকবে? ইনটু মানে হচ্ছে গতিশীল অবস্থা, গতিশীল অবস্থা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ইন মানে ভেতরে, ইনটু মানে ভেতরে, কিন্তু পার্থক্য হচ্ছে এই জায়গায় যে ইন কেমন অবস্থায় থাকবে? স্থির অবস্থায়, আগে থেকেই থাকবে, আগে থেকেই থাকবে। ঠিক আছে, সেটা হচ্ছে ইন। আর ইনটু মানে গতিশীল অবস্থা থাকবে। ঠিক আছে। তো কয়েকটা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নেওয়া হয়েছে, যেগুলো আমরা পূর্ণ করব, তাহলে সহজে বুঝতে পারবো যে ইনটু কোন কোন জায়গায় ব্যবহার হয়। তো দেখে নেওয়া যাক। এই যে আমি যে উদাহরণগুলো লিখেছি, সব জায়গাতেই কিন্তু ইনটু বসবে। ঠিক আছে। পরপর আমি যদি ইনটু ইনটু লিখে দিই, ইনটু ইনটু লিখে দিই, প্রথমে যেহেতু লিখা আছে টপিক ইনটু, তাহলে সবগুলোতেই কি হওয়ার কথা? ইনটু হওয়ার কথা। আর ইনটুই হবে। কিন্তু কেন হবে সে কারণগুলো আজকে আমরা জানবো। যদি কারণগুলো আমরা বুঝতে পারি যে এই কারণে ইনটু বসে, তাহলে ইনটু নিয়ে কনফিউশনটা আমাদের আর থাকবে না। তো দেখে নেওয়া যাক। প্রথম বাক্য কি বলা হয়েছে? সি জাম্প ড্যাশ দ্য ওয়াটার। সে লাফিয়েছিল কোথায়? জলে লাফিয়েছিল। যখন দেখো একটা জিনিস লক্ষ্য করো, যখন এরকম জল আছে অবস্থা, ঠিক আছে, এবার এখান থেকে পাঁচিল আছে ধরো, ঠিক আছে, সুইমিং পুলে যেমন ব্যবস্থা থাকে ধরো লাফানোর জন্য, সিঁড়ি থাকে, এদিকে উঠতে হয়, দিয়ে এখান থেকে লাফাতে হয়, এরকম থাকে। তো যখন সে বাইরে থেকে ভেতরে জলের, যখন এখানে লাফাচ্ছে, তখন কিন্তু সে জলের ভেতরে ঢুকে যাবে। দেখো জলের উপরে তো থাকবে না, থাকবে? জলের উপরে থাকবে না। এবার জলের উপরে যদি না থাকে তাহলে কি হবে? যখন লাফাচ্ছে গতির জন্য সে জলের ভেতরে কিন্তু ঢুকে যাবে। যখনই ভেতরে প্রবেশ করা বোঝাবে, তখনই বসে যাবে ইনটু। ঠিক আছে। বা একই ক্ষেত্রে যেমন দেখো এখানে একটা মাঠ আছে, একটা মাঠ আছে, সে একই জায়গা থেকে লাফাচ্ছে, ধরো উপর থেকে এই নিচে লাফাচ্ছে, সে কিন্তু মাঠের মধ্যে আর এই যে এখানেই কিন্তু আবদ্ধ হয়ে গেল, সে কি মাঠের ভেতরে ঢুকে যেতে পারবে? সে কিন্তু মাঠের ভেতরে ঢুকে যেতে পারবে না, এটা কিন্তু পারবে না। সে কোথায় থাকবে? এই উপরেই থাকবে। তাহলে যখন ভেতরে প্রবেশ করা বোঝাচ্ছে, তখন কি বসবে? ইনটু। আর যখন উপরেই থাকবে তখন কি বসে যাবে আমাদের? অন্টু। ঠিক আছে। তো কি বলেছে এখানে? সি জাম্প ড্যাশ দ্য ওয়াটার। সে লাফিয়েছিল জলের মধ্যে, জলের ভেতরে। যখন লাফাচ্ছে জলের ভেতরে প্রবেশ করে যাবে, তার জন্য এখানে বসানো হলো ইনটু। ঠিক আছে। তারপরটা দেখে নেওয়া যাক। ট্রান্সলেট। ট্রান্সলেট বলতে কি করো? অনুবাদ করো। কি অনুবাদ করো? দ্য প্যাসেজ। এই অনুচ্ছেদটা অনুবাদ করো ড্যাশ বেঙ্গলি। কিছু অনুবাদ করো? বাংলাতে অনুবাদ করো। তাহলে এখানে আমরা বুঝতে পারছি, দেখো একটা অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তো একটা অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন যদি হয়, সেক্ষেত্রে আমরা কি বসাবো? ইনটু। ঠিক আছে। আর একটা যেমন উদাহরণ দেখে নেওয়া যাক। এখানে আমি মিটিয়ে দিচ্ছি এখন আমি। ঠিক আছে। আরো কি কি যেমন অবস্থা পরিবর্তন বোঝায়, যেমন আইস টার্নস ড্যাশ ওয়াটার। আইস মানে জল, এই আইস মানে বরফ, কিসে পরিবর্তন হয়? টার্নস ইনটু ওয়াটার। তাহলে এখানে দেখো বরফ থেকে জলে পরিবর্তন হলো। তাহলে অবস্থার পরিবর্তন যদি হয়, তাহলে কি বসাবো আমরা? ইনটু। এক অবস্থায় ছিল, সে অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাওয়া, তখন কি বসাবো? অবস্থা পরিবর্তন হয়ে গেলে ইনটু। ঠিক আছে। আবার 3 নম্বরে কি বলা হয়েছে? দ্য কার ক্র্যাশড ড্যাশ এ ট্রি। গাড়িটা কি করলো? আঘাত করলো কোথায়? ড্যাশ এ ট্রি, একটা গাছে। আঘাতটা কেমন? আঘাতটাকে নর্মাল আঘাত, ভীষণ জোরে আঘাত, তার জন্য ইউজ করা হয়েছে ক্র্যাশড। ক্র্যাশ মানে বুঝতে পারছি যে খুব সজোরে আঘাত। সজোরে যদি আঘাত করা বোঝায়, তাহলে কি বসাবো? ইনটু।
তাহলে ইনটু আর কখন বসবে? যদি সজোরে আঘাত করা বোঝায় তাহলে হবে ইনটু। ঠিক আছে, তারপরটা ডিভাইড দ্য কেক ড্যাশ 4 পিসেস। কেকটাকে ভাগ করো 4টে টুকরোতে। তাহলে একটা গোটা অবস্থা ছিল, কেক ছিল এরকম, ঠিক আছে, 4 ভাগে ভাগ করতে বলছে, তাহলে 4 ভাগে ভাগ হয়ে গেল, 1 2 3 4। তাহলে যখনই একটা পুরো অবস্থা থেকে আমাকে ভাগ করতে বলবে কোনো কিছু, তখন আমি কি ব্যবহার করব? কি প্রিপোজিশন ব্যবহার করব? ইনটু। তাহলে ছিল একটা ডিভাইড দ্য কেক, একটা কেক ছিল, একটা কেক থাকার পরে কি করলো? ওটাকে 4টে টুকরোতে ভাগ করতে বললো, তার জন্য কি বসলো? ইনটু। তাহলে একটা থেকে যদি অনেকগুলো ভাগ বার করা হয় তাহলে আমরা কি বসাবো? ইনটু। ঠিক আছে, তারপর একটা দ্য পুলিশ আর লুকিং ড্যাশ দ্য ম্যাটার। পুলিশ কি করছে? লুকিং, দেখছে, ড্যাশ দ্য ম্যাটার। এটা আমরা জানি ফ্রেজাল ভার্ব। লুকিং কি? লুকিং ইনটু মানে তদন্ত করা। তাহলে কোনো কিছু গভীরভাবে তদন্ত করা বা কোনো কিছুকে মনোযোগ সহকারে দেখা যদি বোঝায়, ঠিক আছে, পুলিশরা কি করবে? কোনো একটা মার্ডার হলো ধরো কোথাও, ওটা ইনভেস্টিগেশন করবে। ইনভেস্টিগেশন করতে গেলে কি গভীর মনোযোগ দিয়ে করতে হবে, ভালোভাবে ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে কোনো কিছু মনোযোগ দিয়ে যদি দেখা বোঝায়, তদন্ত করা যদি বোঝায়, কি বসাবো? দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য ম্যাটার। ঠিক আছে, তারপর একটা I ran dash my old friend yesterday. এখানে কি ব্যবহার করব? দেখো, I ran into, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। ran into কথা অর্থ কি? সাক্ষাৎ হওয়া। ran into মানে সাক্ষাৎ হওয়া। তাহলে I ran into আমার সাক্ষাৎ হয়েছিল my old friend yesterday, গতকাল আমার পুরনো বন্ধুর সঙ্গে কি হয়েছিল? সাক্ষাৎ হয়েছিল। তাহলে হঠাৎ করে যদি সাক্ষাৎ হওয়া বোঝায়, হঠাৎ করে, তখন আমি কি বসাবো? ইনটু। ঠিক আছে, তারপরেরটা হি ইজ রিয়েলি ড্যাশ ডান্স, সে সত্যি ডান্সের ভক্ত। ইনটু। সে যদি মন থেকে একবারে ভক্ত হয় কোনো কিছু সে মন থেকে যদি চায়, ঠিক আছে, ওটার আবেগ, ওটার প্যাশন এরকম যদি হয়, তাহলে হি ইজ রিয়েলি ইনটু ডান্স, সে ডান্সের ভক্ত, গভীরভাবে ভক্ত। ঠিক আছে, তারপরটা সীমা স্টেয়ার্ড ডাইরেক্টলি ড্যাশ কাদেরস আইজ। সীমা কি করেছিল? স্টেয়ার্ড মানে এক দৃষ্টিতে তাকানো। স্টেয়ার্ড বলতে এক দৃষ্টিতে তাকানো। তাহলে সীমা স্টেয়ার্ড, সীমা এক দৃষ্টিতে তাকিয়েছিল, ডাইরেক্টলি সোজাসুজি ভাবে, গভীর ভাবে তাকিয়ে আছে কিন্তু দেখো, ঠিক আছে, সোজা চোখের দিকে তাকিয়ে আছে, কি বসাবো? ইনটু। কার চোখের দিকে তাকিয়ে আছে সীমা? কাদেরের চোখের দিকে। কাদেরের চোখের দিকে তাকিয়ে আছে কেমন ভাবে? ডাইরেক্টলি সোজাসুজি ভাবে, একবারে ঠাঁই তাকিয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে, খুব মনোযোগ সহকারে তাকিয়ে আছে, তখন কি ব্যবহার করব? ইনটু। ঠিক আছে, তারপরটা আছে হি এন্টার্ড ড্যাশ দ্য রুম, সে প্রবেশ করেছিল রুমে। এখানেও তাহলে আমাদের কি বসবে? ইনটু, তাই তো, যেহেতু সবগুলো ইনটু হচ্ছে তার মানে এখানেও আমাদের ইনটু বসবে। সে রুমে প্রবেশ করেছিল, কিন্তু না, এটা আমাদের কি হচ্ছে? ভুল হচ্ছে, এখানে কিন্তু ইনটু বসবে না। কারণটা কি? কারণ এখানে আমাদের কি আছে? এন্টার্ড। এন্টার্ড কথাটার মধ্যেই কি ভরা আছে? এখানে এন্টার্ড কথাটার মধ্যেই ভরা আছে গো ইনটু। এন্টার্ড কথাটার মধ্যেই ভরা আছে গো ইনটু মানে ভেতরে যাওয়া। ঠিক আছে, তাহলে এবার যে আমি আবার ইনটু বসাই, তাহলে গো ইনটু ইনটু এরকম হবে? এরকম কিন্তু হবে না। তার জন্য এখানে এন্টারের পরে কি বসে না? কোনোদিন ইনটু বসে না। তাই এখানে প্রিপোজিশন যদি বসাতে বলে, তাহলে মানে প্রশ্নটাই কি বলছে আমাকে? ভুল বলছে, এখানে কোনো প্রিপোজিশন বসবে না। ঠিক আছে, তারপর একটা সুজিত টার্নড হিজ প্যাশন, সুজিত পরিবর্তন করেছে তার প্যাশনটাকে, তার আবেগটাকে কি করেছে? পরিবর্তন করেছে ড্যাশ এ প্রফেশন, কিসে মানে পরিবর্তন করেছে? প্রফেশন বলতে তার পেশাতে। তার যেটা আবেগ ছিল, যেটাকে ভালোবাসতো, যে জিনিসটাকে ভালোবাসতো, সেটাকে এসে প্রফেশনে পরিবর্তন করেছে। ঠিক আছে, তো যেমন কেউ মানে ক্রিকেট প্লেয়ার আছে ধরো, তাদের আবেগটা কি? ক্রিকেট খেলা, আবার তাদের পেশাটাও দেখো ক্রিকেট খেলা। কেউ মনের শান্তির জন্য ক্রিকেট খেলে শুধুমাত্র, আবার কেউ মনের শান্তি প্লাস পেশার জন্য ক্রিকেট খেলে। ওটাই ওর আবেগটাই কি হয়ে গেছে? ওর প্রফেশন হয়ে গেছে। দেখো আস্তে আস্তে এখানে কি হয়েছে? সুজিত টার্নড হিজ প্যাশন ড্যাশ এ প্রফেশন, সুজিত পরিবর্তন করেছে তার আবেগটাকে কিসে? যেটা ছিল আগে আবেগ, এখন সেটা হচ্ছে তার পেশা। এর থেকে মনের শান্তি আর কিছু নেই।
ঠিক আছে, যদি তুমি তোমার আবেগটাকে পেশায় পরিণত করতে পারো, ওর থেকে ভালো কিছু আর নেই। ঠিক আছে, যেমন প্রফেশন আমার কি, টিচিং, টিচিংটা আমার কি প্রফেশন প্লাস প্যাশন। যদি আমি না শেখাই আমি কিন্তু থাকতে পারবো না, ভালো লাগবে না আমাকে, তাহলে প্যাশনটা আমার কি হয়ে গেল, প্রফেশন হয়ে গেল। ঠিক আছে, তারপরেরটা, এ থিপ ব্রোক ড্যাশ দ্য হাউস, একটা চোর ব্রোক, এটা আমরা জানি ফ্রেজাল ভার্ব, মানে জোর করে ঢোকা। যদি জোর করে ঢোকা বোঝায় বাড়ির মধ্যে, তাহলে একটা চোর কি করেছিল, ব্রোক ইনটু দ্য হাউস, বাড়ির মধ্যে জোর করে ঢুকেছিল। ঠিক আছে, তো এইগুলোই ছিল আমাদের ইনটু এর ব্যবহার। তো আর একবার দেখে নেওয়া যাক ইনটু কোথায় কোথায় বসছে। যদি বাইরে থেকে ভেতরে প্রবেশ করা বোঝায়, আর একটা উদাহরণ নিয়ে দেখাচ্ছি আমি, দেখো, যেমন she ran into the room, she ran into the room, সে রুমের ভিতরে ছুটে গিয়েছিল, মানে বাইরে থেকে ভেতরে প্রবেশ করা বোঝাচ্ছে। যদি বাইরে থেকে ভেতরে প্রবেশ করা বোঝায়, এটা ধরো একটা রুম, বাইরে থেকে কেউ আসছে, ছুটে ছুটে আসছে, ছুটে আসছে, দিয়ে রুমের ভিতরে ঢুকছে, তখন কি ব্যবহার করবো, এই ঢোকা মুহূর্তটাকে ইনটু। তাহলে বাইরে থেকে যদি ভেতরে প্রবেশ করা বোঝায়, তাহলে কি ব্যবহার হবে, ইনটু। তারপরে ট্রান্সলেট দ্য প্যাসেজ ড্যাশ বেঙ্গলি, কি করতে বলেছিল, অনুচ্ছেদটাকে অনুবাদ করতে বলেছিল। তাহলে কোনটাতে ছিল, কোন ভাষায় ছিল, নিশ্চয়ই অন্য বাংলাতে থাকবে না, অন্য ভাষায় ছিল। অন্য ভাষা থেকে কি ভাষায় পরিণত করতে বলছে, আমাদেরকে পরিবর্তন করতে বলছে বাংলাতে। তাহলে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পরিবর্তন করতে বলছে, তাহলে কি হবে, ইনটু। তাহলে পদার্থের একটা অবস্থা থেকে অন্য অবস্থায় যদি পরিবর্তন করা বোঝায়, ইনটু। কোন জিনিসের একটা অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করা যদি বোঝায়, ইনটু। ঠিক আছে, তারপরেরটা, দ্য কার ক্র্যাশড ইনটু এ ট্রি, গাড়িটা ধাক্কা মেরেছিল, ধাক্কাটা কেমন ছিল, সজোরে, খুব জোরে ধাক্কা মেরেছিল, কিসের, গাছে। যদি জোরে ধাক্কা মারা বোঝায়, তাহলে কি বসবে, ইনটু। তারপরটা, ডিভাইড দ্য কেক ইনটু 4 পিসেস, কেকটাকে ভাগ করো কটা পিসে, 4টে পিসে, মানে একটা গোটা অবস্থা ছিল, সে গোটা অবস্থা থেকে 4টে ভাগে ভাগ করতে বলছে। তাহলে একটা গোটা অবস্থা থেকে কয়েকটা ভাগে ভাগ করতে বলে কি বসবে আমাদের, ইনটু। তারপরে, পুলিশ আর লুকিং ড্যাশ দ্য ম্যাটার, পুলিশরা কি করছে, তদন্ত করছে, কিসের, ঘটনাটার তদন্ত করছে, গভীর মনোযোগ সহকারে তদন্ত করতে হবে, তার জন্য কি বসবে, ইনটু। I ran into my old friend yesterday, গতকাল আমার সঙ্গে আমার একটা পুরনো বন্ধুর কি হয়ে গেছিল, সাক্ষাৎ হয়ে গেছিল। হঠাৎ করে যদি সাক্ষাৎ হওয়া বোঝায়, হঠাৎ করে, তাহলে কি বসবে আমাদের, ইনটু। তারপরে, he is really dash into dance, সে সত্যি ডান্সের ভক্ত, সে সত্যি ভক্ত, ইনটু মিউজিক, সে গানের ভক্ত, মন থেকে ভক্তিটা আসে কোনো কিছুর প্রতি, তাহলে কি বসাবো, ইনটু। কোনটাকে ভালোবাসে, সে গানটাকে ভালোবাসে, সে ডান্সটাকে ভালোবাসে মন থেকে একেবারে, যদি হয় তীব্র ইচ্ছা থাকতে হবে, তখন কি হবে, ইনটু। সীমা স্টেয়ার্ড ডাইরেক্টলি ইনটু কাদের সাইজ, কেউ কারো দৃষ্টিতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে প্লাস গভীর ভাবে তাকিয়ে আছে, যদি এরকম বোঝায় কি বসাবো, ইনটু। তারপরটা আছে, সুজিত টার্নড হিজ প্যাশন ইনটু এ প্রফেশন, সুজিত পরিবর্তন করেছে তার আবেগটাকে কিসে, পেশাতে পরিবর্তন করেছে। শেষেরটা, এ থিপ ব্রোক ড্যাশ দ্য হাউস, একটা চোর জোর করে বাড়ির মধ্যে প্রবেশ করেছিল, জোর করে প্রবেশ করছে, দেখো জোর করে প্রবেশ করা যদি বোঝায়, তাহলে কি হবে, ইনটু। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখার আছে, এই যে এখানে হি এন্টার্ড ড্যাশ দ্য রুম, এখানে কিন্তু কি হলো না, প্রিপোজিশন বসলো না। এইরকম যদি একটা উদাহরণ আমি নিই, এখানে একটা আমি উদাহরণ দেখাচ্ছি, হি এন্টার্ড ইনটু দ্য রুম, এটা আমাদের ভুল হয়েছে, কেন, কারণ এন্টারের মধ্যে কি ছিল আমাদের, গো ইনটু, এই কথাটা কিন্তু ভরা ছিল, তার জন্য আমাদের কি আর বসবে না, ইনটু আর এক্সট্রা করে বসবে না। ঠিক আছে, তার জন্য এখানে প্রিপোজিশন কিন্তু আর বসে না। কিন্তু এন্টারের পরে আবার ইনটু বসে, কোন কোন ক্ষেত্রে বসে সেটা দেখা যাক। যদি আমি বলি হি এন্টার্ড সে প্রবেশ করেছিল কিসে, ইনটু এ নিউ বিজনেস, একটা নতুন ব্যবসাতে প্রবেশ করেছিল। এখানে কিন্তু এটা আমরা চোখে দেখতে পাবো যে ব্যবসাতে যে প্রবেশ করছে, দেখতে পাবো, এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। যদি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হয় তাহলে কি বসাবো, ইনটু। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে রুমের মধ্যে প্রবেশ করছে, কিন্তু এখানে এন্টার মানে যেহেতু
প্রবেশ করা, তার জন্য এখানে কি আর ইনটু আলাদা করে কিন্তু বসেনি বা বসবে না। তাহলে এখানে এন্টারের পরে ইনটু কখন বসবে, যদি সেটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হয়। যদি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হয়, হি এন্টার্ড ইনটু এ নিউ বিজনেস। তাহলে আরেকটা যদি বলি আমি, হি entered he entered dash he entered into the argument, সে তর্কে প্রবেশ করেছে। তর্ক হচ্ছে কোনো কথা, ধরো সে তর্কে সে এবার নিজের বক্তব্য পেশ করছে। যদি তর্কে প্রবেশ করা যদি বোঝায়, সেখানে ইনটু। এখানে কিন্তু দেখো একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, মনে মনে আমাদেরকে ভাবতে হচ্ছে। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া কোনগুলোকে বলে, যেগুলোকে আমরা মনে মনে ভাবতে পারি, যেগুলোকে স্পর্শ করতে পারি না, ছুঁতে পারি না, শুনতে পাই না, দেখতে পাই না, এগুলোকে আমরা কি বলি, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। তখন কিন্তু এখানে এন্টার্ড এর পরে ইনটু বসবে। এই ছিল আজকে আমাদের টপিক। যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।